হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার এবং সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সময় ভোর 5টা। সকলকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা পরিবারের পাশে থেকে যেতে পারো। আজকে জানো তো, আমি কিন্তু আগে ঘুম থেকে উঠিনি। বাবু আজকে ঘুম থেকে উঠে আমাকে ডাকছে যে মা আমি কিন্তু যোগা ক্লাসে যাব, রেডি হচ্ছি। তো আমি ঘড়ি দেখি 5টা বেজে গেছে, হয়তো অ্যালার্মটা বেজেছে, তবে আমি হয়তো খেয়াল করিনি। তো যাই হোক, বাবুর ডাকে ঘুম থেকে উঠে বাবুকে প্রথমে এক গ্লাস গরম জল করে দিলাম। আর জলটা এত পরিমাণে গরম হয়ে গেছিল, ওর সাথে কিছুটা জল মিশিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। এক কাজে দু কাজ হয়ে গেল। ওর তো গরম গরম জলটা খাওয়া হলো, আর যেটা আমি পরে খাই সেটা আজকে আমি আগে আগে খেয়ে নিয়েছি। তো যাই হোক, বাবু ফ্রেশ হয়ে একদম গরম জলটা খেয়ে ও বেরিয়ে গেল ওর যোগা ক্লাসে। আর আমি দেখো আমার সংসারের কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি। প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এক হিসাবে দেখবে, ঘর থেকে বেরোনোর আগে যদি বাসি ঘর বাসি বিছানাটা তুলে বেরোনো যায়, ঘরটা অনেকটা ফ্রেশ হয়ে যায় আর কাজটাও না অনেকটা সহজ হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি না দুদিন ধরে যোগা ক্লাসে যাচ্ছি না। তার কারণ ওখান থেকে আস্তে আস্তে প্রায় 7টা 10 বেজে যাচ্ছে। আর এসে বাড়িতে অন্বেষার টিফিন করা, তাড়াতাড়ি করে ভাত রান্না করা, স্নান করা, পুজো দেওয়া, 10টার মধ্যে এগুলো কমপ্লিট করতে না আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। আর দেখবে ব্যায়াম ট্যায়াম করে আসলেও একটা খাটুনি খাটুনি মনে হয়। তো ব্যায়াম করে আসার পর যদি একটু রেস্ট করা যায়, একটু বসা যায় ফ্যানের তলায় বা একটু আরাম করা যায়, তাহলেই শরীরটা ভালো লাগে। কিন্তু আমার তো তা হয় না। একার সংসার, একার ঘর, সমস্ত কাজ ফেলে দৌড়ে যেতে হয়। কারণ প্রত্যেক দিন তো এই 4টের সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে আবার সাইকেল নিয়ে এতটা জার্নি করা প্রত্যেক দিন না শরীরে কুলিয়ে ওঠে না। তো এই জন্য না দুদিন ধরে যাচ্ছি না। তার কারণ ওই 8:30টার মধ্যে মেয়ের টিফিনটা একদমই করে দিতে হয়, কখনো সখনো ভাতও করে দিতে হয়, তারপরে আবার ছেলে ওর সময় মতো স্কুলের রান্না, তোমার দাদা ভাইয়ের রান্না, আমি আর পেরে উঠছি না। তো ডিসিশন নিয়েছি যে আমার যা হয় হোক, নিজের কথা চিন্তা করব না। কারণ আগে তো সংসার, আগে তো বাচ্চা কাচ্চা। তো ওদের ভালোর জন্য নিজের সুখ না হয় একটুখানি বিসর্জনই দিলাম। আসলে আমাদের মতো মায়েদের না এইরকমই হয়। আমরা যদিও ভাবি একটা কিছু করব, তবে বাচ্চাদের জন্য জানো তো সমস্ত শোক না আমাদের বিসর্জন কখনো না কখনো দিতেই হয়। তখন আমাদের নিজেদের কথা আমরা চিন্তা করি না, তখন চিন্তা করি ছেলেমেয়েরা কিভাবে ভালো থাকবে, ওদের কিভাবে আমরা টাইম মেনটেন করে সবকিছু সেটেলমেন্ট করে দিতে পারবো, এটাই ভাবি। তবে এই যে সময়টা আমাদের পেরিয়ে যাচ্ছে, আমরা এখন কি ভাবছি, এখন ভাবছি বাচ্চারা সেটেলমেন্ট হয়ে গেলে তারপর নিজেরা একটু রেস্ট নেব। কিন্তু সেই সময়টা কি আমরা আর পাবো? তখন তো আমাদের শক্তিটাই চলে যাবে, আমাদের ইচ্ছে শক্তিটাও চলে যাবে, কিছুই করতে পারবো না। আসলে আমাদের মায়েদের জীবন, মেয়েদের জীবন না এভাবে অন্যের কথা ভাবতে ভাবতে না পুরো জীবনটাই আমরা কাটিয়ে দিই, নিজের কথা আর তেমন ভাবে ভাবাই হয়ে ওঠে না। তো যাই হোক, মা যখন হয়েছি দায়িত্ব কর্তব্যর খাতিরে তো এগুলো করতেই হবে আমাদের। সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, দুয়ারে জল দিয়ে এখন দেখো উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। মোট কথা বলতে গেলে আমার সমস্ত বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর বলো তো কি, বাসি কাজকর্মটা না একটা বিরাট বড় সংসারের বিরাট বড় একটা কাজ। আর এই বাসি কাজকর্মের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সারাদিনের এনার্জেটিক শক্তি। আর এখানেই লুকিয়ে থাকে সংসারের লক্ষ্মীশ্রী। কারণ বাসি কাজের মধ্যে দিয়েই কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়। সংসারে যত নিয়ম নিষ্ঠা করে কাজ করব আমরা, তত দেখবে লক্ষ্মীশ্রী দিন দিন আরো বাড়তে থাকে। আর দেখবে যত লক্ষ্মীশ্রী ভাবে আমরা কাজ করব, গুছিয়ে কাজ করব, তত দেখবে কাজের এনার্জিটাও না অনেকটা বেড়ে যায়। আর নিজের জন্য না একটু হলেও সময় পাওয়া যায়। এই মুহূর্তে দেখো, ওই সকালে সমস্ত বাইরের কাজকর্ম করে এখন স্নানটাও সেরে নিয়েছি। স্নানটা সেরে উপরে দেখো চলে এসেছি। ওপরে এসে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে তুলসী তলায় ভালো করে জল দিয়ে, তুলসী তলাটা ধুয়ে দিলাম আর দুয়ার দ্বারে জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন দেখো গাছে দুটো ফুল ফুটেছিল, সেই দুটো ফুলও তুলে নিলাম। আর ওই পাশের বাড়ির একটা গাছের থেকে কিছু ফুল তুলেছিলাম, তো সেগুলো দিয়েই দেখো গোপু সোনা, তারপর আমার ভোলে বাবা, লোকনাথ বাবা, সমস্ত দেবদেবতাকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি।
এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এইটুকু সময়ের মধ্যে দেখো আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে। আর যদি যোগায় যেতাম তাহলে কিন্তু আমি এখনো বাড়িতে এসেই পৌঁছাতাম না, তারপরে তো বাকি রয়েই যায় সমস্ত কাজকর্ম। যাই হোক, পুজোটা সুন্দর করে দিয়ে তুলসী তলায় জল দিয়ে দিলাম। তুলসী তলায় জল দিয়ে এখন দেখো সোজা ঢুকে গেছি রান্নাঘরে। একদম রান্নাঘরে এসে তারপরে দেখো সকালে টিফিনটা বানিয়ে নিচ্ছি। এখানে 2টো রুটি বানিয়েছি আর ওই পাশে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে কিন্তু এই যে ভাতের হাঁড়ি, যে চালটা ধুয়ে আমি একদম ভাতের হাঁড়িতে রেডি করে রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু বসিয়ে দিলাম। আর আটাটাকেও না, কালকে রাত্রে আটা মেখেছিলাম, ওখান থেকে 3টে লেচি মতো বেশি আমি এক্সট্রা করে রেখেছি। রেখে ওই 3টে লেচি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা কিন্তু আমি স্নানে যাওয়ার আগে আটার লেচি, তারপরে মাছ, কালকে যে মাছ এনেছিল রিঠে মাছটা রেখে দিয়েছিলাম, মাছ সমস্তটা কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে তারপর স্নানে গেছিলাম। তো এসে দেখছি ততক্ষণে আটাটা সেট হয়ে গেছে, আগে রুটিটা বানিয়ে নিয়েছি। তো দাদাভাইকে একটা চা দিয়ে দিয়েছি আর 2টো রুটি রেখে দিয়েছি, আমি সকালে ব্রেকফাস্ট করব। একটু সকাল সকাল উঠলে কিন্তু আমাদের অনেকগুলো কাজই খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। আর যত তাড়াতাড়ি সংসারের কাজটা হয়ে যায় না, তত তাড়াতাড়ি যেন নিশ্চিন্ত হওয়া যায়। বলো, সংসারের কাজ তো সারাদিনেও শেষ হয় না, সেটা আমরা সবাই জানি। সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমাদের সংসারের কাজ কিন্তু চলতেই থাকে। তবুও এর মধ্যে মেন কয়েকটা কাজ, যেমন রান্না করা, পুজো দেওয়া, বাসি কাজকর্ম, এইগুলো যদি হয়ে যায় তাহলে দেখবে সারাদিন আর ততটাও কাজের চাপ থাকে না। এই এই কাজগুলো হয়ে যাওয়ার পর সারাদিনে যা কাজ থাকে সেটা তুমি যখন তখন করতে পারবে। তবে বাসি কাজটা কিন্তু সকালেরটা সকালেই করতে হয়। রান্না যেটা সকালবেলা সবাই খাবে, যার ফ্যামিলিতে যেমন খায় আর কি। সকালে অনেকে হালকা পাতলা টিফিন করে, অনেকে ভাত। আমাদের যেমন সকালে ভাত চাই, তো সকালের ভাতটা নিশ্চয়ই 10টার পরে হলে চলে না, সেটা সকালবেলা চা খাওয়ার পর 10টার মধ্যে কিন্তু আমাদের ভাতটা লাগে। তো সেক্ষেত্রে একটু টাইম বাই টাইম যদি আমি উঠতে পারি, সকাল সকাল যদি একটু উঠতে পারি, তাহলে দেখবে টাইমের মধ্যে না, টাইমের আগেই কিন্তু সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায়। আর সেই সঙ্গে যদি রাত্রেবেলা একটু কাজে গিয়ে দেওয়া যায়, এই যেমন ধরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গ্যাস টাসটা মুছে রাখা, চালটা একটুখানি ধুয়ে ভিজিয়ে এগিয়ে রাখা, এই কাজগুলো। আবার কখনো যদি ফ্রিজে স্টোর থাকে সবজি, সেগুলো কেটে কুটে এগিয়ে রাখা, এগুলো যদি করা যায় তাহলে দেখবে সংসারের কাজটাও আমার অনেকটা এগিয়ে যায়। তো এদিক থেকে দেখো আমি রান্না বান্নাটাও কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছি। ওই যে বললাম রিঠে মাছ কালকে রেখে দিয়েছিলাম, তো সেটারই এখন মশলা দিয়ে কষা কষা করব। আর সেই সঙ্গে করেছি তোমার কাঁকরোল ভাজা, আর তার সঙ্গে করব একটুখানি ডালও। আর এদিকে দেখো রান্না বান্না হোক, আর ততক্ষণে আমার মিষ্টি মিষ্টি কিছু বন্ধুদের নাম নেওয়া যাক। শ্রাবণী মণ্ডল, রিয়াল ব্লগার এপি, পূজা দত্তা, সোমা মণ্ডল, আর সরি আমি না ভুলে গেছি। তবে যাই হোক, কালকের আমি নামগুলো লিখে নিয়ে আসবো, ভেবেছিলাম নামগুলো সব পরপর বলতে পারবো। ছোট্ট পাখি, তো যাই হোক, আর সবার নাম তো আমি আর মনে পড়ছে না, কালকে থেকে লিখে রাখবো। একটু মিস্টেক হয়ে গেল, প্লিজ তোমরা ক্ষমা করে দিও। সেই সঙ্গে একটা কথা বলবো, বংসঙ্গী ব্লগ, তো এই দিদিভাইয়ের কিন্তু অনেক বড় চ্যানেল। আর আমি ভীষণ হ্যাপি যে দিদিভাই আমার ভিডিও দেখেছে এবং আমাকে কমেন্ট করেছে। সত্যি আমি ভীষণ হ্যাপি, ভীষণ। আর একজনের কথা না বললেই নয়, তিনি হলেন রিয়াল ব্লগার এপি। উনি হচ্ছেন আমার ছোট্ট বোনের মতো এবং অনেক স্নেহময়ী। সত্যি দিদিভাই ভীষণ ভালো। তো তোমরা অবশ্যই দিদিভাইয়ের পরিবারে যেও, ভিডিও দেখো, ভীষণ ভালো লাগবে। কারণ দিদিভাই আমাকে অনেক সাহায্য করেছে আর অনেক ভালোবাসাও দিয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্পে গল্পে ওদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে দেখো ডালটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন বাজে কিন্তু 9টা। তো এই 9টার মধ্যে কিন্তু আমার সমস্ত রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। আর যদি ব্যায়ামে যাই না, তাহলে জানো এইটুকু সময়ের মধ্যে তো হয়ই না। আর মানে যতটাও করে ফেলতে পারি, আমার না প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। আজকে যেমন দেখো আমি বেশ ধীরে সুস্থে সুন্দরভাবে স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিয়ে কিন্তু কাজগুলো করছি, কিন্তু ওভাবে যদি হাঁপিয়ে হাঁপিয়ে করি না, প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। তাই এখন থেকে ভাবছি যে এভাবে শুধু নিজের শরীরের কথা চিন্তা করলে তো হবে না, সংসারের কথাও চিন্তা করতে হবে, কারণ সংসারটা আমার আগে। তো সেই হিসাবে ভাবছি যে এখন আর ভোরবেলা যাব না ব্যায়ামে, বাড়িতেই একটুখানি অফ টাইমে করে নেব। কারণ ওখানে যেটা হয় বাড়িতেও সেটা করা যায়, তবে এক জায়গায় গিয়ে যতটা সুন্দরভাবে করা যায়, হয়তো বাড়িতে ততটা সুন্দরভাবে করা যায় না। তবে চেষ্টা করব একটু বাড়িতেই করার, নইলে আর হচ্ছে না গো, সত্যি বলছি আর পেরে উঠছি না আমি।
তারপর শুধু সংসারে কাজ থাকলে হয়, সে শুধু তো আর সংসারের কাজ না, সেই সঙ্গে আমাকে মেশিন চালাতে হয়, সুতো ঘোরাতে হয়, কখনো সখনো রুপোর কাজও করতে হয়। তো সেই হিসাবে আমি এই ডিসিশনটা নিয়েছি। জানি না ভুল করলাম নাকি ঠিক করলাম। যদিও ভুল করে থাকি তবেও কিছু করার নেই। তো যাই হোক, আজকে কিন্তু সুন্দরভাবে সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। এখনো কিন্তু 10টা বাজেনি, বাজে কিন্তু ওই 9টা 20 মতো। দেখো, রান্না বান্না করে কিন্তু আমার সমস্ত রান্নাঘরটাকে একদম সুন্দরভাবে চকচকে করে ক্লিন করে নিয়েছি। দেখো, চারিদিকটা কিন্তু একদম ক্লিন। আর এখন বাকি ছিল এই যে এই ঘরের বিছানাটা তোলা। বাবু যে এই ঘরে ঘুমায়, তো এই ঘরে জানালাটা খুলে এখন বিছানাটা তুলে নিলেই কিন্তু আমার মোটামুটি আজকের মতো কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর গ্রামের বউ হয়ে আমি কিন্তু এভাবেই স্মার্টলি টাইম মেনটেন করে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলোকে গুছিয়ে করি। আসলে স্মার্ট হতে গেলে গ্রাম বা শহরের বউ না, স্মার্ট হতে গেলে চাই নিজের ভেতরের একটা অদম্য শক্তি। নিজেকে চেষ্টা করতে হবে যে না, এই কাজটা আমি এই টাইমে করতে পারবো। আসলে আমাদের মেন্টালিটিটা যদি ঠিক হয় তাহলে দেখবে সমস্ত কাজগুলো টাইম মতো হয়। আর সব থেকে বড় কথা, কাজগুলো শুরু করার আগে যদি আমরা একটু প্ল্যান করে শুরু করতে পারি না, তাহলে দেখবে ঠিক টার্গেট যদি নিই সঠিক, তাহলে ঠিক টাইমের মধ্যেই কিন্তু আমরা কাজগুলোকে কমপ্লিট করে উঠতে পারবো। তাই গ্রাম আর শহরের বউ নেই, গ্রামের বউরাও কিন্তু স্মার্টলি সমস্ত কাজকর্ম করতে পারে। আর রাত্রেবেলা চলে এসেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো পাশেই একটা বিয়ে বাড়ি ছিল, সেখানে খাওয়া দাওয়া করেছিলাম রাত্রেবেলা। রান্না বান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। চলো তাহলে বিয়ে বাড়িতে খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বিয়ে বাড়ির সাজে আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো, এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। বিয়ে বাড়ি থেকে এসেছি তারপর। সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।